ফেসিবাদের আওয়ামী লীগের দুঃশাসনের যেন আবার কোনোভাবে আমাদের দেশে আবার আবির্ভাব না হয়। আজকে আমাদের সকলকে অঙ্গীকার করতে হবে যে আমাদের সকল ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। সব কিছুর পূর্বে দলীয় ঐক্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। আমি একটু আগেও বলেছিলাম যে আমাকে শুধু মহানগরের মেয়র পরিচয় দেওয়া হয়। আমি দলীয়ভাবে মনোনয়ন নিয়ে এই জনগণের ম্যান্ডেটে মেয়র হয়েছি, কিন্তু এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্রদল থেকে বেড়ে উঠে আজকে এই পজিশনে এসেছি। প্রথমে আমার দলীয় পরিচয়, তারপরে হবে অন্যান্য পরিচয়। আগে আশা করি ভবিষ্যতে আমার দলীয় পরিচয়কে খাটো করে দেখার কোনো সুযোগ দিবেন না। এবং একই সাথে দলের মধ্যে কোনোভাবে আজকের এই বাংলা নববর্ষে আমাদের সকলের অঙ্গীকার হোক, দল কোনোভাবে কারো পকেটস্থ যেন না হয়। দল যেন মুক্ত হয়ে সবার জন্য এক হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে চাই। তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এক হয়ে আগামী কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আজকের এই র্যালি সুন্দর এবং সার্থক করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমরা আমাদের র্যালিটি শুরু করব। আজকের এই নববর্ষ উপলক্ষে আমাদের শপথ নিতে হবে। যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে বাধ্য করেছি, ইনশাআল্লাহ এদেশে মানুষের ভোটাধিকার আদায় করতে একটি গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠা করব। সেটাই হোক আজকের নববর্ষের শপথ। বন্ধুগণ আমার প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ এই র্যালিকে সফল করেছেন সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থানা সংক্ষিপ্ত অনুভূতি বিভিন্ন মহানগর স্বেচ্ছাসেবক সংগ্রামী সদস্য আফসার খান ভাইয়ের কাছ থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল সহ যত সংগঠন আছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আজকের এই সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি নির্বাচিত সভাপতি বিপ্লবী নির্বাচিত সভাপতি জনতা জনাব আব্দুল কারিম চৌধুরীকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিকাল 5টা থেকে শুরু হয়। আগে আমার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ মিনারের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সবার আমন্ত্রণ রইল। ঐতিহ্যবাহী সবাই সাংস্কৃতিক রিয়েস্টারি মাঠে আজকে আমরা সংক্ষিপ্ত অনুভূতি নিতে চাই। মহানগর স্বেচ্ছাসেবক সংগ্রামী আহ্বায়ক বিপি মাহুল সংক্ষিপ্ত অনুভূতি বা একটু সংক্ষিপ্ত অনুভূতি। অন্যতম সদস্য ধন্যবাদ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আমাদের সাথে আছে। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক ছাত্রনেতা সহকারে এসে যোগদান মিস্টার সিদ্দিকী মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির বিকালে আমাদের হাডুডু প্রতিযোগিতা আছে। ভারপ্রাপ্ত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সভাপতি সন্ধ্যার পরে আবার সাংস্কৃতিক সাবেক প্যানেল মেয়র আমরা এই রেজাউল হাসান কয়েসলুদি দীর্ঘদিন আমাদের ডানে এবং বামে দুইজন সঞ্চালক বাংলাদেশের আপামর ছাত্র জনতা জেলা বিএনপির প্রাণ খুলে সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপি এবং আমি সিলেটের সকলকে সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদুদ্দিন চৌধুরী এবং আমার সামনে উপস্থিত বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা,
1425 খ্রিস্টাব্দ আজকে আমরা উদযাপন করছি। আপনারা জানেন বিগত 15 বছর আমরা যেমনিভাবে রাজনৈতিক কর্মসূচি করতে পারতাম না, ঠিক অনুরূপভাবে সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারতাম না। তার কারণ হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ভয় ছিল এই ধরনের পয়লা বৈশাখ বা কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি মানুষ জড়ো হয় তাদেরকে উৎখাত করে ফেলব। কিন্তু আজকে সেই ফ্যাসিস্ট সরকার বিদায় করে ভিন্ন প্রেক্ষাপটে আজকের এই উৎসব আমরা উদযাপন করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই উদযাপন আমরা যারা এদেশের মানুষ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমার এই ভূখণ্ডের অখণ্ডতায় বিশ্বাস করি, আমরা মনে করি এই বাংলা নববর্ষ উদযাপন করা আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এই দিবসটি উদযাপন করা। আমরা সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছি। সকালে পান্তা ইলিশ থেকে শুরু করে এখন র্যান্ড র্যালি, তার পরবর্তীতে হাঁটুটুটু খোলা, সন্ধ্যা পরে আমরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদ মিনারে করব। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি ইভেন্টে আমি সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতা কর্মীকে অংশগ্রহণ করে আমাদের উৎসবকে সুন্দর এবং সাবলীল করতে আপনারা ভূমিকা রাখবেন। আমি বক্তব্য বাড়াবো না, এখনই আমরা র্যালি শুরু করব। কিন্তু র্যালির কথা আমার বলতে হয়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের চৌধুরী এখনই তাদের আনন্দ র্যালি শুরু হতে যাচ্ছে। ব্যানার আমরা দেখেছি, আপনারা বড় মিছিল নিয়ে এসেছেন, দয়া করে আপনাদের ব্যানারটুকু ফুটে ফেলেন, হলে মিছিলের সৌন্দর্য বৃদ্ধি করে। তার কারণ হচ্ছে যখন একটা আমরা ছবি উঠাই তাদেরকে সুতরাং আমি বিশেষ করে মহানগরের মামুনুল চৌধুরী, আফসার খান, আমরা দেখছি এই মুহূর্তে সিলেট রেজিস্ট্রারি মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে কিন্তু ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই সিলেট জেলা বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র্যালি হতে যাচ্ছে। সেই আনন্দ র্যালি থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত থাকবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখছি আজকে বিএনপি নেতৃবৃন্দ তাদের যে সংস্কৃতি, যেটি বাংলার সংস্কৃতি, যেটি মাথায় ছাতা পরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে আধুনিক বাংলা টিভি, আধুনিক বাংলা টিভি, আধুনিক বাংলা টিভি তারাও গেছিল। আমরা এই মুহূর্তে দেখছি তারা কিন্তু যে বাংলার যে মূল সংস্কৃতি, যেটি হাতে কাছি, মাথায় ছাতা, সেই পরিধানে তারা কিন্তু এই মুহূর্তে সিলেট রেজিস্ট্রারি মাঠে অবস্থান করছেন। অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ চাচ্ছেন বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছেন এবং আমরা দেখছি তৃণমূলের নেতৃবৃন্দ ইতিমধ্যে অবস্থান করছেন। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে, সর্বোচ্চ আমরা দেখানোর চেষ্টা করবো এবং কিছুক্ষণের মধ্যেই তারা আনন্দ কিন্তু তারা সেই লক্ষ্যে আমরা আবারও আপনাদের সাথে অবস্থান করবেন। আপনারা আমাদের সাথে দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।